রসুনের ঝাঁজ আর দইয়ের রাজকীয় মেলা। পমফ্লেটের এই নবাবের স্বাদে জমবে আজকে খাবার বেলা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল করে যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। আপনারা তো অনেক ধরনের পমফ্লেট কারি করে খেয়েছেন, কোনো স্বাদ ভুলে যান। আজ আমরা নতুন ধরনের নবাবী স্টাইলের দই গার্লিক পমফ্লেট করে দেখাবো, যার মধ্যে অনেক ছোট ছোট টিপস থাকবে। সেই টিপসগুলি জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটি শুরু করা যাক। বন্ধুরা, নবাবী দই গার্লিক পমফ্লেটের জন্য আমি এখন পমফ্লেট মাছগুলি কেটে পরিষ্কার করে নেব। নোংরাগুলি এইভাবে হাত দিয়ে বের করে নেব। দেখুন সব বেরিয়ে এসছে। এই মাছটাকে হালকা করে চিড়ে দেব। এইভাবে আমি সবগুলো মাছ এখন কেটে নেব। বন্ধুরা দেখুন, মাছগুলো সব কেটে পরিষ্কার করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে, চকচক চকচক করছে উপর মধ্যে। নবাবী দই গার্লিক পমফ্লেটের জন্য এখন আমি পমফ্লেট মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লেবুর 3 ভাগ নিয়েছি। লেবুর রসটা এখন পুরোটা আমি দিয়ে দেবো। হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। এখন এখান থেকে আমি 2 চামচ মাছের মধ্যে দিয়ে দেবো। ভর্তি করে 2 চামচ দেবো। এখন মাছটা ভালো করে মেখে নেব। মাছগুলি ভালো করে এভাবে মেখে নিতে হবে, যাতে মাছের পুরো শরীরে সব মশলাগুলি লেগে থাকে। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে কড়াইয়ের চতুর্দিকে আমি তেলটা এখন ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। দেখুন এইরকম ভাজা করেছি। বেশি কড়া ভাজা করা যাবে না, কড়া ভাজা করলে মাছের টেস্ট থাকবে না। আমি একে একে সব মাছগুলি ভেজে তুলে নিয়েছি। দেখুন সব ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন ভাজা করেছি। মাছ ভেজা তেলের মধ্যে 2 টুকরা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এখন দিয়ে দেবো। অল্প কালো জিরে দিয়ে দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে। এখন পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন কিমা করা রসুন আর আদা কুচি আমি এখন দিয়ে দেবো। 5-6 কোয়া এখানে রসুন কুচি আছে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির মতো আদা কুচি আছে, দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আদা, জিরে আর ধনে বাটা এখন দিয়ে দেব। 2 চামচ বাটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। একদম অল্প জল দিয়েছি মশলাটা কষানোর জন্য।
কাঁচা লঙ্কা রসুন বাটা আছে, এখন আমি 2 চামচ দিয়ে দেবো। এখন ভালো করে মশলাটা কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি এখন 1 চামচ নুন দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ চিনি। এখানে শস্য, পোস্ত আর টমেটো একসাথে পেস্ট করা আছে, এখান থেকে আমি 3 চামচ মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি শস্য, পোস্ত আর টমেটো পেস্টটা 3 চামচ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছি। এখন আমি দইটা এখন দিয়ে দেবো। দইটা দেওয়াতে কি সুন্দর কালার এসছে, দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটা কালার এসছে আর গন্ধটা খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, মশলা ধোয়ার জল আমি দিয়ে দেবো, আর এক্সট্রা কোনো জল দেবো না। ঝোলটা ফুটে উঠেছে, দেখুন এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। লঙ্কা ছেড়ে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেবো মাছের উপরে। কিছু ধনেপাতা কুচি এখন আমি উপর থেকে ছিটিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের এই বাদশাহী দই গার্লিক পমফ্রেট মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই কোণে যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো বাদশাহী দই গার্লিক পমফ্রেট মাছের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। কেমন আছে? ঠিক আছে, ঝাল একটু জাল জালেই হয়েছে, বেশ ভালো লাগছে। রসুনটা কামড় করে দেওয়া আরো যেন ভালো লাগছে, রসুন আর আদা খুব সুন্দর হয়েছে। আমরা যেভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে রান্না করবেন, সকলে খুব ভালো লাগবে। বাদশাহী দই গার্লিক পমফ্রেটের রেসিপিটি খুব সুন্দর হয়েছে। দারুণ টাটা। হয়েছে। টাটা।